কৃষ্ণ বন্ধুরা, এই দেখুন মাতাজিরা আমাদের আজকে মথুরা গোকুল দর্শন করেছে। মাতাজি দর্শন করে কেমন লাগলো আপনার? হ্যারি বল। তো মাতাজি প্রসাদ পেয়েছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এই মাতাজি বলছে এত প্রসাদের আইটেম, ওনার নাকি মাথা ঘুরছে। মাতাজি অনেক প্রসাদের আইটেম হয়েছে 58 রকমের, তো উনি বলছেন এত প্রসাদ দেখে মাথা ঘুরছে, এত প্রসাদ তিনি পেতে পারছেন না বলছেন। হ্যারি বল। তো মাতাজি কেমন লাগলো আজকের প্রসাদ আর দর্শন করে কেমন লাগলো মাতাজি? অনেক দর্শন হয়ে যায় না? হ্যারি বল। তো এখানে আমাদের আসামের ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন, ওনাদের হয়ে গেছে। তো আজকে বিকেলে ওনাদেরকে নিয়ে যাবো প্রেম মন্দির, ইস্কন মন্দির। হ্যারি বল। মাতাজি কেমন লাগলো আপনার দর্শন করে রমন রেডি? হ্যারি বল। প্রভু আপনার? খুব ভালো। হ্যারি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো এখন আমরা চলে এসেছি প্রেম মন্দির। তো এখানে আজকে এত ভিড় হয়েছে, অনেক ভক্তবৃন্দ। যেমন আমরা মানে দামোদর মাসে বৃন্দাবনে অনেক ভিড় ছিল, কিন্তু এখনও দামোদর মাস শেষ হয়ে গেছে, কার্তিক মাসটা আরও কয়েকদিন বাকি আছে। কিন্তু আজকে দেখুন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, অনেক ভিড়। এমনিতে বৃন্দাবনে প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, এগুলোতে সারা বছর অনেক ভিড় থাকে। কিন্তু কোনো দিন বেশি ভিড় হয়, আবার কখনো একটু ভিড় কম হয়। কিন্তু আমরা গিয়েছিলাম আমাদের ভক্তবৃন্দদের নিয়ে, এত ভিড় হয়েছিল মানে এখানে আপনাকে হেঁটে যেতেই হবে না, এমন পেছন থেকে সবাই এমন ধাক্কা দেবে, মানে এত ভিড়। আপনি ভিড়ের সামনের দিকে এগিয়ে চলবেন। দেখুন অনেক ভিড়। আবার আমাদের ভেতরে গিয়ে দেখাবো আজকে অপূর্ব সুন্দর লাইটিংও হচ্ছিলো। আমরা জানি যে প্রেম মন্দিরে দিনের বেলা একটা অন্যরকম সৌন্দর্য, আর রাত্রিবেলায় সেখানে অনেক সুন্দর লাইটিং হয় এবং লাইটিংয়ের মাধ্যমে ফোয়ারা হয়। তো সেগুলো সব আজকে আপনাদের দেখাবো। তো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। তো দেখুন বন্ধুরা, অনেক ভক্তবৃন্দ আমরা একটা জিনিস দেখলাম যে অনেকে ছোট ছোট অনেক ভক্ত, মানে ছোট বাচ্চা, যেমন 4 মাস 6 মাসের 1 বছর এরকম ছোট বাচ্চা নিয়েও ভিড়ের মধ্যে চলে এসেছে। তো আমার মনে হয় যে এরকম এত ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ে আসাটা কেমন, কেননা অনেক অসুবিধা রয়েছে ভিড়ের মধ্যে। তো আমাদের ভক্তবৃন্দরা আমরা এখন গেটের মধ্যে প্রবেশ করে ভেতরে চলে এসেছি। ভেতরে এতটা ভিড় নেই, একটু ফাঁকা রয়েছে। তো এখানে দেখুন আমরা যেখানে ফোয়ারাতে যে লাইটিং হয় সেখানে চলে এসেছি। এটা সামনে থেকে অনেক সুন্দর দেখায়, অনেক ভক্ত, অনেক ভিড়। এবং এখানে রাত্রেবেলা অনেক রকমের, মনে করুন যে প্রেম মন্দিরের যে লাইটিং 7 রকম 8 রকম অনেক কালার হয়। তো এখানে দেখুন ফোয়ারার মধ্যে যে লাইটিং, সেখানে গানও বাজছিল, কিন্তু সেই গানগুলো তো দেওয়া যায় না। তো আমি আপনাদেরকে যে শুধুমাত্র যে লাইটিং যে হচ্ছে মানে ফোয়ারার মাধ্যমে সেগুলো দেখাচ্ছি। যারা এসেছেন বৃন্দাবনে তারা জানেন যে কত সুন্দর লাগে দেখতে। তো এটা সন্ধ্যেবেলায় হয় বন্ধুরা, 7:30টার সময় বন্ধ হয়ে যায় এই লাইটিংয়ের যে শোটা হয়। আর যে মন্দির বন্ধ হয় 8:30টার সময়। কিন্তু ভেতরে অনেক ভক্ত, মানে হাজার হাজার ভিড়। তো সেগুলো একটু টাইম লাগে। তো আপনারা যারা এখনও আসেননি তারা তো জানেন না, যারা এসছেন তারা জানেন। তো প্রেম মন্দিরের একটা টাইম মনে করুন আপনি 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আপনাকে বেরোতে হবে, কারণ সেখানে আপনি লাইটিং, তারপরে সেখানে ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করবেন। রাধা মাধব রয়েছে নিচের তলাতে, আর উপর তলায় যেটা 2 তলাও রয়েছে, সেখানে রয়েছে রাম সীতা। তো এরকম অনেক ভিড় হয়। ভিড়ের মধ্যে অনেক যারা বয়স্করা তাদের একটু সাবধানে মানে দর্শন করতে হয়। যারা ছোটো বাচ্চা তাদের নিয়েও মানে আসাটা অনেক রিস্ক। তো দিনের বেলা ঠিক আছে, আর রাতের বেলা ভিড়ের মধ্যে ছোটো বাচ্চা নিয়ে আসা অসুবিধা আমি দেখলাম, যেটা মানে প্রেম মন্দিরে গিয়ে। দেখুন কত সুন্দর লাইটিং হয়েছে, সামনে থেকে দেখতে অপূর্ব লাগছিলো। আমাদের যে আসামের ভক্তবৃন্দরা আমরা একসাথে গিয়েছিলাম দর্শনের জন্য। তো রাস্তার তো ভিড়ে দেখুন এখানে কত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে দেখুন একটু পরে আপনারা রাধা কৃষ্ণ দর্শন করতে পারবেন। হ্যারি বল। দেখুন যে প্রেম মন্দিরের ভেতরে যে ভগবানের বিগ্রহ রয়েছে, রাধা কৃষ্ণ, তো সেটা দেখুন এখানে লাইটিংয়ের মাধ্যমে ফোয়ারার মাধ্যমেও দেখা যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের আসামের ভক্তবৃন্দরা এখানে ফটো তুলছেন। তো দেখুন এগুলোই স্মৃতি হয়ে থেকে যায়। যখন আমরা একদম সুন্দর সুন্দর মানে বিভিন্ন জায়গা দর্শন করে ভক্তরা, তো তখন বাড়ি গিয়ে আবার যখন তারা এই ভিডিওগুলো দেখে বা ফটোগুলো দেখে, তখন তারা বুঝতে পারে যে আমরা কত জায়গা দর্শন করেছি। তো এখানে বন্ধুরা এত ভিড়ের মধ্যে আমি যে নিচের তলায় যে রয়েছে রাধাকৃষ্ণ, সেখানে যে ভিডিও তুলবো, এত ভিড়ে তো আমি তুলতেই পারছিলাম না, তাও কোনো রকম কষ্ট করে একটু তুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের ভক্তবৃন্দরা আমরা সকলে দর্শন করে কিন্তু ওনারা অনেক খুশি।
তো এরপর বন্ধুরা আমাদের সকল ভক্তবৃন্দরা আমরা চলে এসেছি ইস্কন মন্দির, আপনারা দর্শন করুন। হরি বল। বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা আজকে অনেক মন্দির দর্শন করেছে। মাতাজি কেমন লাগলো আপনারা এত মন্দির দর্শন করে? হরি বল। তো মাতাজির অনেক বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু উনি অনেক মন্দির দর্শনও করতে পেরেছেন, সব জায়গায় উঠতেও পেরেছেন। হরি বল। তো এখানে আমাদের আরও মাতাজিরা রয়েছে। মাতাজি আপনাদের কেমন লাগলো দর্শন করে? হরি বল। কেমন লাগলো দর্শন করে? আর এখানে আমাদের মাতাজিরা সব রয়েছে। হরি বল। राधे 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 राधे।